আর এবার নজর রাখবো ধর্মতলায়, কারণ ধর্মতলায় অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ এবং অবরুদ্ধ হয়ে পড়েছে ধর্মতলা। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অঙ্গনওয়াড়ি কর্মীদের মিছিল জমায়েত ধর্মতলায়, আইসিডিএস কর্মীদের বিক্ষোভ। বেতন বৃদ্ধির দাবিতেই মূলত বিক্ষোভ মিছিল জমায়েত। ওয়াই চ্যানেলে থমকে যানবাহন এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি পুরো বিষয় নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি ধর্মতলা চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, এই মুহূর্তে তোমার আশপাশে অনেক অঙ্গনওয়াড়ি কর্মীরা রয়েছেন, কি দাবি তারা জানাচ্ছেন, কেন তাদের এই বিক্ষোভ জমায়েত মিছিল? প্রথমেই বলবো, ধর্মতলা মোড় 15 থেকে 20 মিনিট হয়ে গেল সম্পূর্ণভাবে অবরোধ হয়ে রয়েছেন। এই গোটা এসপ্ল্যানেডের যে অর্থাৎ চার মাথার মোড়, সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ, যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ থেকে কয়েক হাজার মিড ডে মিলের রন্ধন কর্মী, তারা আজকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে এসেছেন। মিছিল করে এসে তারা এই যে ধর্মতলা মোড়, সেখানে বসে পড়েছেন এবং পুলিশের সঙ্গে কথোপকথন চলছে দীর্ঘক্ষণ ধরে। তারা কোনোভাবেই এখান থেকে উঠতে নারাজ, কারণ তাদের দাবি, তারা দীর্ঘদিন আগেই মুখ্যমন্ত্রীর দেখা করতে চেয়েছিলেন, তার সঙ্গে নবান্নে যেতে চেয়েছিলেন, স্মারক লিপি জমা দিতে চেয়েছিলেন, কিন্তু তাদের সময় দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এবং তারা এই মুহূর্তে চাইছেন, যেহেতু মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন, তাই তারা চাইছেন যে ক্যাবিনেট কোনো মন্ত্রী তাদের সঙ্গে দেখা করুন বা কোনো সচিব তাদের সঙ্গে কথা বলুন, তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে তারা কথা বলুন। আমরা একটু সরাসরি জেনে নেব আপনাদের মূল যে দাবি, সেই দাবিটা ঠিক কি? দুটো হচ্ছে সবচেয়ে মূল দাবি। মিড ডে মিল কর্মীরা আমাদের রাজ্যে প্রতিদিন রান্না করছেন দিনে 10 থেকে 12 টাকায়, এবং কোনো সরকারি স্বীকৃতি তাদের নেই। বছরে 2 মাস তারা মাইনে পান না। এই রকম অনিশ্চয়তার মধ্যে আজকে মিড ডে মিল কর্মীরা কাজ করছেন। এবং দ্বিতীয় দাবি, বাচ্চাদের খাবারের বরাদ্দ। প্রাইমারি স্কুলে 5 টাকা 45 পয়সা, হাই স্কুলে 8 টাকা 17 পয়সা। জিনিসের যা যেমন দাম হয়েছে, আজ হিসেব করে দেখা যাচ্ছে 2 সপ্তাহে একটা ডিম দেওয়া সম্ভব হয় না বাচ্চাদের। মিড ডে মিল তো পুষ্টির জন্য, তাহলে এই বরাদ্দ দিয়ে ভণ্ডামি করার কি অর্থ আছে? মিড ডে মিল কর্মীরা আজকে চাইছেন মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি, পে কমিশনের রুলস অনুযায়ী 26,000 টাকা মাইনে, এবং বাচ্চাদের পুষ্টিকর খাবারের জন্য অন্তত 20 টাকা প্রতিদিন বরাদ্দ, যেমন তামিলনাড়ুতে আছে, যেমন হিমাচল প্রদেশে আছে, যেমন কেরালাতে আছে, পন্ডিচেরিতে আছে। কেন পশ্চিমবঙ্গে মিড ডে মিল অন্যান্য সমস্ত ক্ষেত্রে সরকারি বরাদ্দ হচ্ছে, কেন মিড ডে মিলে নয়? এটাই আজকে আপনারা যে এই যে ধর্মতলা এতক্ষণ ধরে বসে পড়েছেন, সেক্ষেত্রে তো কোথাও গিয়ে সাধারণ মানুষ, তারা তো ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তার মোড়, দেখুন, এই যে লড়াই, আজকে এই লড়াইটা মিড ডে মিল কর্মীরা তাদের নিজেদের জন্য চাইতে আসেননি। বাচ্চাদের খাবার, মানে এই সমাজের প্রত্যেকটি ঘরের বাচ্চারা যে স্কুলে পড়ে তাদের লড়াই, এবং আমরা জানি খুব ভালো করে এই লড়াইয়ে সমাজের প্রত্যেক মানুষের সায় আছে। এর আগে আমরা যা মিটিং মিছিল করেছি, কনভেনশন করেছি, সেখানে সমাজের শিক্ষক থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে অন্যান্য অংশের মানুষ কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছেন। কারণ এর চেয়ে মৌলিক দাবিতে আন্দোলন আর হয় না, যেখানে বাচ্চাদের খাবার, অর্থাৎ আগে সরকারে যদি একটা বাড়িতে যদি মায়েরা কখনো রোজগার করে আনে, বাবারা রোজগার করে আনে, আগে ঘরটা রং করে না, বাচ্চাদের খাবার দেখে, বাচ্চার শরীর ঠিক আছে কিনা দেখে। ঠিক সেরকম সরকারি বরাদ্দ অপচয় হচ্ছে। সরকারি বরাদ্দ কেন আগে বাচ্চাদের খাবারের জন্য নিয়োগ হবে না? এইটা আজকের দাবি। এখানে এখন বসবেন আপনারা যতক্ষণ না মুখ্যমন্ত্রী আমাদের কোনো আশ্বাস দিচ্ছেন। আমরা তো নেই, তিনি মুখ্যমন্ত্রী কেন নেই, এটাও আজকের প্রশ্ন। কারণ আজকের এই প্রোগ্রামের ঘোষণা 1 মাস আগে হয়ে গেছিল। ঠিক 29শে ডিসেম্বর, আজ থেকে 1 মাস আগে জানানো হয়েছিল আমরা মুখ্যমন্ত্রীকে 29শে জানুয়ারি ডেপুটেশন দিতে যাব। আপনারা এখন কি চাইছেন? কারণ মুখ্যমন্ত্রীর তরফে তাহলে কে আমাদের সাথে কথা বলবেন? তা সেই রকম মন্ত্রী র্যাঙ্কের কেউ আমাদের সঙ্গে কথা বলবে, ক্যাবিনেট মিনিস্টার, তিনি আমাদের সাথে কথা বলুন। এবং তারও পরে শুধু কথা নয়, আমরা কথার পরে যদি সন্তোষজনক কিছু পাই, তাহলেই আমরা আমাদের অবস্থান তুলব। কারণ এখানে আজকে আসার আগে আমরা বিডিও অফিসে গেছি, জেলায় গেছি, রাজ্যের মিড ডে মিল প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গেও কথা বলেছি গত মে মাসে, কোনো কাজ হয়নি। আজকে আমরা একটা কিছু আদায় করে এখান থেকে ফিরবো। আমরা দেখতে পাচ্ছি এখানে উল্টো দিকে নেতৃত্বের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কথোপকথন চলছে, এবং সেই কথোপকথন কিন্তু প্রায় দীর্ঘ 15 থেকে 20 মিনিট হয়ে গেছে সেই কথোপকথন চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কোনো সমাধান সূত্র, কোনো রকম কোনো সুরাহা এখনো পর্যন্ত মেলেনি। ধর্মতলা রোডের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে গাড়ি দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু পুরো এই যে রাস্তার এসপ্ল্যানেড মোড়, সেই এসপ্ল্যানেড মোড়
জুড়ে যারা রন্ধন কর্মীরা রয়েছেন তারা বসে পড়েছেন এবং তারা বসে পড়ে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের দাবি যে তারা কোনো ক্যাবিনেট মিনিস্টার অথবা সচিবের সঙ্গে কথা বলে তারা একটি সদুত্তর চাইছেন যে তাদের কিভাবে টাকা বাড়ানো হবে এবং সেই কারণের জন্যই কিন্তু তারা এখানে বসে পড়েছেন। যতক্ষণ পর্যন্ত না কারোর সাথে তারা দেখা করছেন ততক্ষণ পর্যন্ত তারা উঠবেন না বলেই তারা এখানে বক্তব্য তারা রাখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।